আপনারা জানেন সাম্প্রতিক সময়ে র্যাব ২ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে আমরা শীর্ষ সন্ত্রাসী মাদক কারবারি এবং জেনেভা ক্যাম্পের টপ টেরর সন্ত্রাসী ভুয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল এবং ব্যবসায়ী চুয়া সেলিম মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এর প্রধান সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিমকে আমরা গ্রেপ্তার করি। এছাড়াও মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিঘাটা গ্রুপের প্রধান আনোয়ার ওরফে শুটার আনোয়ার সহ তাদের অনেক সহযোগীকে আমরা গ্রেপ্তার করি এবং মোহাম্মদপুরের প্রায় ২০টির অধিক আমি আগেও বলেছি যে কিশোর গ্যাং বা জুভেনাইল ডিলিকুয়েন্সি যারা অপরাধ করে ছিনতাই মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। ৫ আগস্ট থেকে ৫ আগস্ট পরবর্তী এ যাবৎ মোহাম্মদপুর কেন্দ্রিক র্যাব ২ এর আওতাধীন এলাকায় আমরা ৭১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করি, প্রায় ১৪৪০ রাউন্ড গুলি উদ্ধার করি। মাদক উদ্ধারও আমাদের যথেষ্ট সফলতা রয়েছে। আমরা প্রায় ২৫,০০০ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রামের অধিক হিরোইন, ৩৫০ কেজির উপরে গাঁজা, প্রায় ৫০০ বোতল ফেন্সিডিল সহ অন্যান্য বিদেশি মদ আমরা উদ্ধার করি এবং এর সংক্রান্তে প্রায় ৮৪৭ জন আসামি আমরা গ্রেপ্তার করি যারা বিভিন্ন অপরাধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা বিভিন্ন অপরাধে অভিযুক্ত। এর ধারাবাহিকতায় আমরা জানেন যে দেশব্যাপী ৫ আগস্ট সময়কালীন যে লুণ্ঠিত এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযানে বেশ সাফল্য অর্জন করেছে। আমরা ধারাবাহিকভাবে এই অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলছে। এর ধারাবাহিকতায় গতকাল আমরা গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ২টি বিদেশি পিস্তল এবং ২টি বিদেশি রিভলভার সহ মোট ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড গুলি সহ ৬ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করি। আসামিদের নাম হলো মোহাম্মদ রকিবুল হাসান ফ্রান্স, বয়স ৩৫, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, বয়স ৩৫, মোহাম্মদ কামরুজ্জামান ওরফে নাইম, বয়স ২৭, মোহাম্মদ আলম, বয়স ৩৫, মোহাম্মদ আল আমিন, বয়স ৩০ এবং মোহাম্মদ নয়ন, বয়স ৩২। এই গ্রেপ্তারকৃতদের হেফাজত হতে এই অবৈধ অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। আমরা গোয়েন্দা তথ্য মারফত জানতে পারি যে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী নিয়মিত মাদক ব্যবসা, বড় বড় মাদকের চালান এবং মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং তাদের কাছে অস্ত্র ব্যবহার করে তারা বিভিন্ন ধরনের অপরাধ, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, দখল, মাদক ব্যবসা এবং কন্ট্রাক্টের মাধ্যমে যে অপরাধগুলো হয়ে থাকে এই অপরাধ পরিচালনা করে আসছে। আমরা তাদের উপর দীর্ঘদিন নজরদারি রাখি এবং নজরদারির এক পর্যায়ে আমরা যখন তাদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হই এবং তারপরে আমরা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনাকারে তাদের দখল হতে হেফাজতে থাকা 3টি রুম বিশিষ্ট 10 তল একটা ফ্ল্যাটের 1 ইউনিট, 2 ইউনিট বিশিষ্ট একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের 3 রুম বিশিষ্ট 1 ইউনিট, এই ইউনিটের 3টা রুম থেকে এই 6 জন আসামির দখল থেকে হেফাজতে থাকা অবস্থায় আমরা এই অস্ত্র এবং তাজা গুলিগুলো উদ্ধার করি। এই গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি রফিকুল ইসলাম ফ্রান্স এর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র মামলা রয়েছে, বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে, ডাকাতি মামলা রয়েছে, ডাকাতির চেষ্টা মামলা রয়েছে এবং মাদক আইনের বিভিন্ন মামলা রয়েছে। এই সংঘবদ্ধ অপরাধ চক্র এরা অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, দখল, মাদকের বড় ধরনের চালান বিনিময় করা এবং এই রিলেটেড জনমনে আতঙ্ক তৈরি করা বা আতঙ্ক ভয়ভীতি দেখানো এই ধরনের অপরাধে এরা জড়িত।
এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে এক বা একাধিক মামলা রয়েছে। তো আমরা যেহেতু অস্ত্র এবং তাজা গুলি উদ্ধার হয়েছে এবং তাদের হেফাজতে পাওয়া গেছে, আমরা অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। আরও কিছু তথ্য পাওয়া গেছে, এদের কিছু সহযোগীকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা তাদের গ্রেপ্তার হলে পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারব। অবৈধ অস্ত্র যার হেফাজতে থাকবে তিনি অপরাধী, কারণ অস্ত্র আইন অনুযায়ী বৈধ লাইসেন্স ব্যতীত অস্ত্র হেফাজতে রাখা বড় ধরনের অপরাধ। তো এই অপরাধের বড় পরিচয় সে অপরাধী, এর বাইরে আর কিছু না। যে অপরাধ করবে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কি? যে অপরাধ করবে অপরাধীকে শনাক্ত করা, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা। কোনো স্পেসিফিক জায়গায় কেন ক্রাইম কম বা কেন ক্রাইম বেশি, এটার ব্যাখ্যাটা সমাজ অপরাধ তত্ত্ববিদ ওনারা ভালো দিতে পারবেন। একটা কথা আছে, ইকোলজি অফ ক্রাইম নামে একটা টার্ম আছে। এই টার্মটার অর্থ হলো কোনো স্থানের ভৌগোলিক অবস্থান, পরিবেশ, যাতায়াত ব্যবস্থা, আবাসন ব্যবস্থা, বাজারঘাট বা লোক সংখ্যার আধিক্য কম বেশি, এটার উপরে ডিপেন্ড করে ওখানে ক্রাইম বাড়ে বা কমে। তো এটা একটা কারণ হতে পারে, বাট এটার উপযুক্ত ব্যাখ্যা অপরাধ তত্ত্ববিদ যারা ওনারা দিতে পারবেন। রকিবুল ইসলাম ফ্রান্স আমাদের হাতে প্রথম গ্রেপ্তার হয়েছে, বাট ক্রাইম ম্যানেজমেন্ট ডাটা পর্যালোচনায় দেখা যায় তার বিরুদ্ধে আগে থেকেই হত্যা মামলা, ডাকাতি মামলা এবং অস্ত্র মামলা রয়েছে। এবং জিজ্ঞাসাবাদে সে আমাদের যে তথ্য দিয়েছে যে সে অস্ত্র কেনা বেচার সাথে জড়িত, সে নির্দিষ্ট একটা জায়গা থেকে অস্ত্র নিজে কেনে, নিজে বিক্রি করে এবং প্রয়োজনে অস্ত্র ভাড়াও দেয়। এবং এই রফিকুল এই টিমটাকে সে লিডিং করে, সে নেতৃত্ব দেয়। তার নেতৃত্বে আরও কিছু অস্ত্রধারী আসামি আছে যাদেরকে আমরা অনুসরণ করছি। ভবিষ্যতে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ফৌজদারি অপরাধে অভিযুক্ত কোনো আসামি যদি বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে এসে পুনরায় অপরাধ করে, তাহলে পুনরায় তাকে গ্রেপ্তার করতে বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো বাধা নেই। এক্ষেত্রে সে জামিনে এসে যে আবার অপরাধে লিপ্ত হচ্ছে, এই বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় না, এটা বিজ্ঞ আদালতের বিষয়। বা জামিনের যে শর্ত আছে, যে বিধিবিধান আছে, এটা সেখানে যারা এটা পর্যালোচনা করেন এটা তাদের বিষয়, বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ আদালত তাদের বিষয়। বাট যখন কেউ ফৌজদারি অপরাধ সংগঠন করবে, সাথে সাথে এটা আইনশৃঙ্খলা বাহিনীর এখতিয়ারের মধ্যে চলে আসবে এবং তার বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী কেন, জনসাধারণ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আপনারা তো অনেক আসামি ধরে দেন, ধরে আপনারা পুলিশে সোপর্দ করেন বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন। এখন মাঠে বাংলাদেশ সেনাবাহিনী এসএসসি পাওয়ার নিয়ে কাজ করছে। যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে কোনো অপরাধে অভিযুক্ত আসামিকে বা অপরাধীকে শনাক্ত করতে কোনো বাধা নেই।